সকল সৃষ্টি অস্তিত্ব কর্তা, তার দয়ার বিরুদ্ধে কোন সৃষ্টি এক মুহূর্ত জীবন ধারণ করতে পারবে না। তিনি বিশ্ব উৎপন্নকর্তা, তিনি ধারণকর্তা, তিনি সৃষ্টির বাণী, আমাদের জীবনের বাণী, আমাদের শ্বাস প্রশ্বাসের বাণী, আমাদের শিশুতার বাণী, শ্রবণ শক্তিদার বাণী, সন্তান দেওয়ার বাণী, পরিবার দেওয়ার বাণী, প্রশান্তি দেওয়ার বাণী, বুদ্ধি হিম্মত দান করার বাণী, মনের সচল মন রাখার বাণী, অচল রাখার বাণী, যিনি জীবন দান করেন, যিনি জীবন ধারণ করেন। আমাদের মধ্যে যারা ছিলেন, আমাদের অনেক ভক্ত, তারা চলে গিয়েছে, আমরা তাদের দেখি না, আমরা তাদের খবর চাই না। এরকম এইভাবেই আমরাও চলে যাব, আবার আমাদের পরে আবার একদল আসবে। এটা হচ্ছে সৃষ্টিকর্তার লীলা, সৃষ্টিকর্তার সৃষ্টি রহস্য। জন্ম মৃত্যু মানুষ সৃষ্টি করেছে উদ্দেশ্য থাকবে। সারা সৃষ্টি আমাদের দৃষ্টিগোচরে আসমান এবং জমির ভিতরে যত কিছু আছে, এগুলোর একচন্দ্র মালিক মহান সৃষ্টি। মানুষের সৃষ্টিকর্তা মানুষকে সকল সৃষ্টি 18,000 প্রকার সৃষ্টি বা তন্মধ্যে যত সৃষ্টি আছে তার মধ্যে শ্রেষ্ঠতম প্রণীত মানুষকে তৈরি করে আমার মধ্যে সমন্বয়ে মানুষকে তৈরি করে মানুষের মধ্যে বিবেক দিয়েছেন, ভোট দিয়েছেন, চেতনা দিয়েছেন। কি ভোট? আলো অন্ধকার বুঝি, দুর্গন্ধ সুগন্ধ বুঝি, নীতি দুর্নীতি বুঝি, সত্য মিথ্যা বুঝি, ভালো মন্দ বুঝি। হ্যাঁ, যারা ন্যায়ের পক্ষে জীবনযাপন করবে তারা সর্বপ্রাপ্তি হবে। এসেছি একদিন আমরা সহজীব মানব জনম অজ্ঞান হয়ে সঞ্চারিত শিক্ষায় আর সৃষ্টিকর্তাকে জানবে তখন জানবে। আমাদের যে জীবনের বাণী তাকে আমরা কেউ জানি না, তার সম্পর্কে জগৎবাসী কেউ ধারণা দিতে পারবে না। যুগে যখন যত প্রভেদ অবতার মানব জাতির প্রয়োজনে, মানব জাতির প্রাণী, মানব জাতির পরিত্রাণের জন্য যাদেরকে দয়াবান সৃষ্টিকর্তার জগৎপতি যাদেরকে প্রেরণ করেছিলেন, তারাও যুগে বছর বাণী আইনি সত্য হল, সত্যনিষ্ঠ হল, সব আচরণ হল, সত্য স্নেহ, বিদ্যমান হল, সবার হল, আদর্শ অহিংসা পরম ধর্ম। ধর্মের মর্যাদা হচ্ছে অহিংসা। মানুষ মাত্র হিংসা আছে, মানুষ মাত্র মিথ্যা আছে, মানুষ মাত্র বিদ্বেষ আছে, অহংকার আছে, সংকীর্ণতা আছে, পরিষ্কারতা আছে, গুণাবলী আছে, চুরি আছে। এগুলো থেকে মানুষ পবিত্র হতে পারে না। এটা ধর্মের পার্থিব চর্চা করা হবে না, এই জন্য গুরুকরণ করা, এই জন্য থাকবে না। বেদান্ত যুগে আর যদি সেটা ভারতবর্ষে এত চর্চা করতে, এই যে গুরু পূর্ণিমা, এই যে গুরুবার, যেটাকে গুরুবার বলে, আপনাদের বলে, ভক্তিবার বলে, এটা হচ্ছে ইসলাম ধর্মের শিশুবার। একই জিনিস। সকল ধর্মের জিস্ট যেটা আছে তা আধ্যাত্মিক। যেমন মানুষের দেহ আছে, জান আছে, আধ্যাত্মিক। জান আছে বলে দেহ আছে, জান থাকবে না, দেহ থাকবে। ধর্মের মধ্যে যদি আধ্যাত্মিক না থাকে তাহলে ধর্মের ভুল হবে। অর্থাৎ সিরিয়াস আছে, মানে ভাববে ধর্মের বাহ্যিক চর্চা আছে, আধ্যাত্মিক চর্চা নেই। কারণ ধর্মের বাহ্যিক ধর্মচারণ, ধর্মচর্চা আমাদের সাধু বানিয়ে ধার্মিক বাণী দিয়ে সাজিয়ে দিয়ে কিন্তু মত ধার্মিক হবে না। এতে মানব জীবন সফলতা আসবে না, মানব জীবন ভালো। এই জন্যই গুরু বলতেন, ঋষিগণ বলেন মন ধারণ করবে ধর্ম, কিন্তু অসুস মন, এদের অস্পৃশ্য মন, মিথ্যাবাদী মন, হিংসুক মন, বিদ্বেষী মন, অহংকারী মন, সংকীর্ণ মন, জুজুর মন, চতুর মন, এমন বিশেষ করে ধর্ম।
ধর্ম মানে পবিত্র, ধর্ম হচ্ছে সরল, স্বচ্ছ, পূর্ণ, পবিত্র, উদার। ধর্ম মানুষের মানবতা জাগ্রত করবে, মানবিক ভূমিকে সচেতন করবে, মানুষকে সমাজ ও জাতি এবং দেশের প্রতি কর্তব্য পালন করবে। ধর্ম মানুষকে দেশ তৈরি করবে, রাষ্ট্র তৈরি করবে, জাতি তৈরি করবে, মানবিক করবে, দয়াশীল করবে, ক্ষমাশীল করবে, ধৈর্যশীল করবে, সত্যবাদী করবে, সৎকর্মশীল করবে, সদাচারণকারী করবে, সত্যশীল করবে, বুদ্ধিমান করবে, নিষ্ঠাবান করবে, আদর্শবান করবে, চরিত্রবান করবে, দয়াশীল, ক্ষমাশীল, ধৈর্যশীল করবে, মহৎ করবে, আর মহৎ হবে মহান সৃষ্টিকর্তাকে জানাবে। হ্যাঁ, এই মহান সৃষ্টিকর্তাকে জানার জন্য সময়সীমাকে আমরা সবাই এসেছি না, একদিন চলে যাব। আমাদের মাতা পিতা, আমাদের পিতামহ, আমাদের দাদা পরদাদা তারা চলে গেছে, তাদের খবর আমাদের কারো কাছে নেই। কর্মময় মানব জীবন কর্মের মাঝে ধর্মের সৃজন, কুকর্ম করে ধর্মের পতন, ধর্ম খালি হতে যাবে। ধর্ম হচ্ছে মানব ধর্ম, শান্তি ধর্ম, সম্প্রীতি ধর্ম, ভাতৃত্ব ধর্ম, মানবতাবোধ ধর্ম, মানব আদর্শবোধ ধর্ম, মানবাধিকার সুরক্ষিত করার নাম ধর্ম, সত্যবাদী ধর্ম, সৎকর্মশীল ধর্ম, সদাচারণকারী ধর্ম, দয়াশীল ধর্ম, ধার্মিক, ক্ষমাশীল ধার্মিক, আর মানব সেবা করণ ধর্ম, নররূপী ধার্মিক। একদিন আমরা চলে যাবো না, যে সময় আছি মনে হচ্ছে কত কাল আছে আর কত কাল থাকবে, কিন্তু এই সচল দেখেছেন তো তিনি, এই দেহ একদিন অচল হবে। যেদিন আমরা মৃত্যু সঞ্চয় মনে হবে কতদিন বাঁচলাম, মৃত্যুর সঞ্চার হবে, আতঙ্ক এবং কেউ আপন থাকবে না। যারা আমার আপন এরা সব ত্যাগ করে দিবে, এরা আমাকে ধরে রাখতে পারবে না। আমি কখনো সৃষ্টিকর্তার ইচ্ছায় চলে যেতে হবে, তার তাকে সারা দিতে হবে। আমাদের যে একজন মালিক আছেন, আমাদের যে জীবনের মালিক আছেন, যিনি জীবন দান করেছেন, তিনি যে জীবন হরণ করবেন এক নির্দিষ্ট সময় করতে, তিনি সংসার দান করেছেন, স্ত্রী পুত্র দুটি বাচ্চা পরিবার সঞ্চয় পুত্র দান করেছেন। এখন যদি তার পর থেকে আমরা সরে যাই, তাকে ভুলে দিয়েছি, জগতের মালিককে, জীবনের মালিককে, শ্বাস প্রশ্বাসের মালিককে, সুস্থ রাখার মালিককে, সচল রাখার মালিককে, শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দেওয়ার মালিককে তিনি অন্ধ করে করতে পারতেন, কিন্তু করেননি। একজন কিন্তু করেছেন, তিনি ভাষা করে বুঝি করতে পারতেন, কিন্তু করেননি। বোমা করে করতে পারতেন, কিন্তু করেননি। বিকলাঙ্গ কত জনকে করেছেন, আমাকে করেননি। পাগল কত জনকে করেছেন, আমাকে করেননি। শিক্ষা, দীক্ষা, বিদ্যা সব দিয়ে পূর্ণ করেছেন। আমি তার দেওয়া সম্মান পেয়েছি, প্রতিভা পেয়েছি, আত্মীয় পেয়েছি, বন্ধু পেয়েছি, বাড়ি পেয়েছি, জমি পেয়েছি, চাকরি পেয়েছি, সব তার দেওয়া, কিন্তু তাকে ভুলে গেছি, তার পর থেকে চলে গেছি। অর্থাৎ সৃষ্টিকর্তার পথ, নির্দেশিত পথ, যুগে যুগে প্রফেট এসেছেন, সৃষ্টিকর্তার মনোনীত পথ, সৃষ্টিকর্তার নির্দেশিত পথ, সৃষ্টিকর্তার প্রদর্শিত পথ, সেই পথে চলতে হবে। সেই পথ হচ্ছে সরল, স্বচ্ছ, পূর্ণ, পবিত্র। মিথ্যাবাদী কখনই সৃষ্টিকর্তার পথে সৎপথ প্রাপ্ত হয়নি, হিংসুক সৎপথ প্রাপ্ত হয়নি, বিদেশি সৎপথ প্রাপ্ত হয়নি, অহংকারী সৎপথ এবং সত্য পথ এবং সঠিক পথে আসতে পারেনি, জীবন করে। তাই সঙ্গ করতে হবে। মনের উন্নতি করার জন্য, মনের পরিচ্ছন্নতা, মনের পরিশুদ্ধতা, মনের পবিত্রতা, মনের প্রসঙ্গ ঘটে নেওয়ার জন্য স্পিরিচুয়াল পাওয়ার দরকার, আধ্যাত্মিক শক্তি দরকার। বিশ্বের সকল ধর্মের গুরু ভজার প্রবণতা আছে। ইসলাম বলে চিন্তার শুদ্ধিকরণ করতে হবে। এর জন্য শিক্ষা করবো, অভিজ্ঞান অন্তর্মন্ত্র নয়, ব্রহ্মচার্য শিক্ষা করতে হবে। যিনি ব্রহ্মচার্য করে ব্রহ্মত্ব লাভ করেছেন,
তার সাধনা করতে হবে, যার মধ্যে ব্রহ্ম শক্তি এবং ব্রহ্ম জ্যোতি বা খোদা শক্তি বা খোদার রূপ, খোদার জ্যোতি মানুষের দিনের বা মনের দূর পৌঁছাবে। হৃদয় দেবালয়ে হৃদয় কামায়, হৃদয় যার মধ্যে আসবে, হৃদয়ের শুদ্ধিকরণ হতে শক্তি, এটা খুব শক্তি, এটা আধ্যাত্মিক শক্তি। প্রতিটি মানব জাতির জন্য একজন সর্ব দরকার, একজন কান্ডারি দরকার, একজন দিশারি দরকার। মানুষের জীবন যেদিন উত্তীর্ণ আসবে, যেদিন এই দেহ ত্যাগ করবে, তার পরের জীবনটা কেমন হবে, গন্তব্যস্থল সেই অবস্থা সম্পর্কে মুর্শিদাবাদ গুরু আমাদের চেতনা দান করবেন। অন্ধকার হৃদয়ে আলো দেবে, অন্যের ঝুঁকি দেবে, উন্মানন্দকার উন্মানন্দ হৃদয় দেবের অস্তুতা বাদের আগামী অন্ধকার দূর হবে, ভক্তি সদ্গুরুকে তাই ভক্তিবাদ করা হয়েছে, এটাকে গুরুবাদ বলা হয়েছে। বিশাল ধর্ম সমুদ্র পৃথিবীতে যারা মহামনীষী এসেছেন একই কথা বলেছেন, ধর্মের পর্যায়ে যে অহিংসা, মিথ্যা ত্যাগ করতে হবে, হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হবে, কারণ একদিন তো আমরা চলে এই মজা লাগলে মজাটা অপবিত্র চলে গেলে আমার স্মরণ করে থাকি সামান্য ভুলবে, কিন্তু এই দেওয়ার পঞ্চমত দিন হয়ে যাবে, কিন্তু যার দাম সৃষ্টি করা সেই কারণে মানব জীবন বাদ হয়ে যাবে। সেটা হচ্ছে হৃদয়, সেটা হচ্ছে আত্মা, সেটা হচ্ছে চিত্ত, এটাকে সুন্দর করতে অন্তর মম সুন্দর করো, অন্তরতর বিকশিত করো, নির্মল করো, উজ্জ্বল করো। এই মন্ত্রকে সুন্দর করতে, সুন্দর হলে প্রসারণ করবে, উজ্জ্বল হবে, ঝুঁকি পাবে। সেটাকে সুন্দর করতে হবে, মিথ্যা মুক্ত হলে, হিংসা মুক্ত হলে, বিদ্বেষ মুক্ত হলে, অহংকার মুক্ত হলে, সংকল্প মুক্ত হলে, পরিষ্কারিত মুক্ত হলে, মুনাফিক চরিত্র ভান্ডারি মুক্ত হলে, হৃদয় সুন্দর হবে, উজ্জ্বল হবে এবং প্রসারণ হবে। সংকীর্ণ হৃদয়, জটিল হৃদয়, হৃদয় বিদ্বেষী হৃদয়ে, অহংকারী হৃদয়ে বিশ্বের কোনো ধর্ম থাকে না। ধর্ম এক, কর্ম এক, সৃষ্টিকর্তা এক, স্রষ্টা এক, স্বর্গ এক, নরক এক, চন্দ্র এক, সূর্য এক, যে দুনিয়ায় ছিলাম সেই দুনিয়ায় একই জগতে ছিলাম, আমার একই জগতে বিচার করছি। যাওয়ার সময় দুটো জায়গা হবে, যার ধর্ম জাগে মিথ্যা ত্যাগ করে সত্যবাদী করেছে, যার ধর্ম হিংসা বর্জন করে অহিংসু করিয়েছে, যার ধর্ম সংযম পশ্চিমবঙ্গ করেছে হৃদয়কে, যার ধর্ম চতুর্মুক্ত নাভিমুক্ত অহংকার মুক্ত করেছে, যার ধর্ম যাকে পূর্ণ পবিত্র করতে হয়েছে ধর্ম সঙ্গে দিয়ে, আর যার ধর্ম থেকে মিথ্যাবাদী হিংসু বিদ্বেষী করেছে, অহংকারী করেছে, স্বেচ্ছাচার করেছে, নিষ্ঠুর করেছে, জালিম করেছে, তাকে নরকে বুঝি। নরকের কান্ডারি হচ্ছে শয়তান, শয়তানি করে শয়তানের পর মিথ্যা দিয়ে শুরু, হিংসা দিয়ে শুরু, আমার বিপদ। তাই শিবনের অস্পৃশ্য সন্তান, অস্পৃশ্য আত্মার বাবা, অস্পৃশ্য মন ধর্ম ধারণ করতে হবে। আধ্যাত্মিক চর্চার মধ্যে ছিল তাদের চিত্তের শুদ্ধি করে এবং আত্মদর্শন। মান আরাফ নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বয়ান করলেন কলকি অবতার ভক্তি বেশি আখরি বলি এই যে আমি ঋষিগণ বললেন ৬০০০ বছর আগে আত্মদর্শন, আত্মদর্শনের শিক্ষা, আত্মদর্শনের চর্চা, যেটাকে আধ্যাত্মিক চর্চা বলে, যেটাকে ব্রহ্মচর্য বলে, এই শিক্ষা ভারতের সহ্য বলে বললেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমার মধ্যে যেটা আমি, অর্থাৎ আত্মদর্শনের কথা বলবেন। আমার হাত, আমার দেহ, আমার বাড়ি, আমার ঘর, আমার পা, আমার মাথা, আমার সিনা, আমি, আমার মধ্যে যেটা আমি, এই কার দাসত্ব করে, একে কোরআনে বলা হয়েছে সৃষ্টিকর্তার দাসত্ব করার জন্য তাকে তৈরি করা হয়েছে, তার দাবিদারি করার জন্য।
মসজিদে যা হওয়ার জন্য, তার গোলামি করার জন্য, তার হুকুম মেনে চলার জন্য। তুমি আমার খাও, আমার করো, আমার ঘরে বসত করো, আর আমাকে মানবে না, আমার কথা মানবে না, আমার নির্দেশ মানবে না, তো আমার ঘরে থাকতে পারবে না। সৃষ্টিকর্তা বলে খোদার খাও, খোদার করো, খোদার ঘরে বসত করো, যদি সে বাততে ঘুরে সারো, বিপদ আসবে সন্ধ্যাবেলা, খোদার পথে চলা, মুখের কথা নাইলে জানো, খোদার পথে চলা, চুপ দিয়ে এই কাম করে শুন, ডাকছেন কামলা, খোদার পথে চলা, হে তোমার শ্মশান সমান, আর তুমি ধরে করো ফুলের বাগান, হে তোমার শ্মশান সমান, আর তুমি ধরে করো ফুলের বাগান। আসিবে মালি পাবি সন্ধান, আসিবে মালি পাবি সন্ধান, দিল হবে উজ্জ্বলা, খোদার পথে চলা। সৃষ্টিকর্তার পথ খুলবে। কেউ বলছে, একদল বলছে নামাজ রোজা আজান দেওয়া মসজিদ দূর করো, একদল বলছে মন্দিরে এসে ঘন্টা বাজাও, অর্চনা করো। যত ধর্ম আছে, এক একটা মন্দির আছে, কারোর মধ্যে মানুষকে আহ্বান করছে, কিন্তু বাস্তব পথটা কি? যারা মসজিদে মাথা পিছনে কপাল কালো করে দিয়েছে, তারা বলতে পারবেন আমরা সৃষ্টিকর্তাকে জানিয়ে দেখেছি। যারা হাদিস কোরআনের চর্চা ধর্মশাস্ত্র পাঠ করেছে, তারাও বলতে পারবে না, সমস্ত ধর্মকে খুলে খেলে ফেলেছে, তারাও বলতে পারবে না আমরা সৃষ্টিকর্তাকে জানতে পেরেছি, চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, তাকে অনুভব করতে পেরেছি, তার সম্পর্কে আমরা জগতে ধারণা দিতে পারবো, জগৎ আছে এই কথা বলতে। তাহলে কেউ জানে না তাকে, তাকে জানার যে জ্ঞান, তাকে জানার যে চর্চা, সেটা বাহ্যিক নয়, বিস্তর নয়, জাগতিক নয়, সেটা সাধারণ নয়, সেটা অসাধারণ, সেটা জাগতিক নয়, আপনার সেটা সূক্ষ্ম নয়, সেটা কয়েকটি সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্ব। মানুষের যে কয়েকটি সূক্ষ্ম সৃষ্টি, মানুষের যে জায়গা, মানুষের যে অদৃশ্য, মানুষের সৃষ্টিগত অদৃশ্য, এটা মানুষের দেহ, এ দেহ ত্যাগ করে অদৃশ্য সত্তা, যাকে আমি একদিনও দেখিনি। আমার মধ্যে আছে, আমি তাকে চিনি না, আমার মধ্যে আছে, আমি তাকে জানি না, আমার মধ্যে আছে, আমি তাকে বুঝতে পারি না। আমার ধরন করণ কি, আমি ধরন করণ কি, আমি খুব সত্তা, আমি একদিন দেহ ত্যাগ করবো। আমার দেহের ভিতর থেকে আমাকে ধরে নিয়ে যাবে, আমি বস্তুটাকে ধরে নিয়ে যাবে। থাকবে আমার মহাদেহ, থাকবে আমার স্ত্রী, থাকবে আমার বাড়ি, থাকবে আমার জমি, থাকবে আমার মাহাবলী। এই যে আমি, আমার মধ্যে আমি আছি বলে আমার এই চোখ দেখছে, আমার মধ্যে আমি আছি বলে আমার কান শুনছে, আমার মধ্যে আমি আছি বলে আমার কথা বলছে, আমার মধ্যে আমি আছি বলে আমার অঙ্গ সচল আছে। আমার মধ্যে যদি আমি তো ধরে দিয়ে যাবে, ধনবল, জনবল, গুণবল, সেনাবল, সৈন্যবল কোন কাজে আসে? সর্বশক্তিমান মহান স্রষ্টা, তিনি যমরাজকে পাঠালেন, চারিদিকে সবকিছু মজুদ থাকবে, সকলের মধ্যে থেকে আমাকে ধরে নিয়ে যাবে। এই তো কথা বলছিল, এখন আর করে না, এই তো দেখছিল, এখন আর দেখে না, এই তো আওয়াজ করছিল, এখন আর করে না। এক সেকেন্ডের মধ্যে দেহ দেখিয়ে দিই, চলে গেল। কোথায় গেল? বস্তুটা কি, তার অস্তিত্ব কি, তার ধরন করণ কি, তার গঠন কি, আমার মুর্শিদ দিয়েছেন, আমার গুরু দিয়েছেন। আমি তুমি দাও আমি একজনের আওয়াজ বলি, জানি না কোন জানি
সন্ধান করিল জানা, আল্লাহ বলি হইল তারা, যে হইল আমি হারা, যে হইল আমি হারা, পেল আল্লাহর পরিচয়, আমি তুমি দাও পরিচয়। যে আমি মুক্তার, আমি মুক্তি, আমি জ্ঞানী, আমি প্রভু, আমি জানি, আমি সব। আমি মানে অধম হলে, আমি মানে উত্তম হলে, সকল কিছু নেই। আমি মানে উত্তম হলে, সকল কিছু নেই। আসে নাই জ্ঞান ভুলিলে কোরআন, বিমান হয়ে মারা যাবে। এই যে আমি বস্তুটা আর আমার মহাদেহটা শ্মশানে নেই করব, আর আমি অবস্থান কোথায়? আমি কোথায় চলে গেল? আমার বাবা দেখছে না, শুনছে না, বাবা সাড়া দিচ্ছে না, মা সাড়া দিচ্ছেন, ছেলে আর মা বলে ডাকছে না, মা আর বেটা বলে ডাকছে না। এই একদিন আগে বাবারে মারে ডাক্তার চিকিৎসা করুন, এই সূক্ষ্মান্তিক সূক্ষ্ম আমি, এই নিরাকার আমি, আধার নেই, আধার ত্যাগ করতেছে। এই বস্তুটাকে জানতে হবে, এটা হচ্ছে আধার। যে জ্ঞানের দ্বারা আমি সত্তাকে জানা যায়, আমি সাথে আমার পরিচয় হয়ে যায়, যাকে আত্মদর্শন বলে। যে আমি কে দেখলো, আমি কে জানলো, আমি কে চিনল, সে স্বয়ং সৃষ্টিকর্তাকে জেনেছিল। যে আমি কে দেখলো, সে আল্লাহকে দেখলো, সৃষ্টিকর্তাকে দেখলো, ব্রহ্ম দর্শন দেখলো। তাই বেশি করে বললেন আত্মদর্শনের শিক্ষা তারা দিলেন। একই জিনিস কেউ আছে এই হাত পঞ্চার অঙ্গ, মানে শিরা অবসর কিছু আছে না, আছে এটা আধা। এর মধ্যে যে জান আছে সারা দুনিয়ার মানুষের রক্তের কালারে তাই জগতের জগৎপতি সৃষ্টিকর্তা। যেমন আপনার প্রত্যেকটা পরিবার আছে, পরিবারের শান্তির দরকার। ছেলে মিল করে থাকবে, ছেলে মেয়ে মিল করে থাকবে, পোকাটা মিল করে থাকবে, বাবা ভালো থাকবে। প্রশাসনকে শান্তি কি করা হয়? দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু সংস্কার, ধর্ম, মানে সমস্ত অশান্তি অবসান। তাই শান্তি জগতে আসবে, পৃথিবী যখন উত্তপ্ত হবে, ধর্ম যখন অভিশাপ হয়ে দাঁড়াবে, ধর্ম যখন অভিশাপ হয়ে যাবে, ধার্মিক মানুষের খাওয়ানি হবে, হিংসুক হবে, বিদ্বেষী হবে, অহংকারী হবে, চতুর হবে। ধার্মিক আর অধার্মিকের চরিত্রে কোনো ডিফারেন্স থাকবে। ধর্ম কলুষিত হবে, ধর্ম অভিশাপ হয়ে দাঁড়াবে। ধর্মের কারণে মানুষ বিকৃত হবে, লাঞ্ছিত হবে, মানবাধিকার বঞ্চিত হবে, মানব সভ্যতার ধর্মই ধ্বংস করবে। এরা মানব জাতির জন্য বিচার, মানব জাতির জন্য ধর্ম হবে কলঙ্ক। পৃথিবী উত্তপ্ত, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, আত্মবলে মসৃত। এই ধর্মের দূষণ দূর করার জন্য, সমাজ ও জাতির মধ্যে জাতিকে শৃঙ্খলিত করার জন্য, সৃষ্টিকর্তাকে মহান সৃষ্টিকর্তার দিকে পুরিয়ে দেওয়ার জন্য, ঊর্ধ্বমুখী করে দেওয়ার জন্য, মুক্তের প্রেমের সঞ্চারণ ঘটিয়ে জগৎপতির প্রেমের, জগদীশ্বরের প্রেমের, আল্লাহ কাজের কাজের জোয়ার হৃদয় দেবালয়ে, হৃদয়ের নদীতে এদের তুফান শুরু। বন্ধু প্রেম আসলে বন্ধু প্রেম থাকবে। নতুন প্রমাণ হচ্ছে শ্বশুর শাশুড়ি সালা খুব মিষ্টি,
কারণ যে আমার স্ত্রী, সে আমার কাছে স্ত্রী, আমার বন্ধু ঠাকুর রামকৃষ্ণ বলেন দেশের অর্থাৎ বন্ধুর কুকুরও বন্ধু। প্রেম যদি থাকে তো বন্ধুর কুকুরও বন্ধু। লাইলার প্রেম মজুরি কি বাবা, তো মজুরি পাওয়ার করতে এসেছে লাইলার বাবার বাড়িতে বাদশা, তো দেখছে লাইলার কুকুরটা বেরিয়েছে, তো ওই ধোয়া থেকে নেবে তাইলে লাইলার কুকুরের চুমো দিয়ে লাইলার প্রেমের আস্বাদন পান করছে। প্রেমের পরিচয় করার জন্য এগুলো সৃষ্টিকর্তা এগুলো দিলাম। পাগল প্রেমের নিদর্শন সৃষ্টি করেছে। তো লাইলা বলছে দাসী, বন্ধুর সঙ্গে তো অনেকদিন দেখা নেই, সে পাগল হয়ে গেছে, একটা সর্বত্র নিয়ে মজুর যেভাবে দেখবে আমার হবে শেষ রাস্তায় গিয়ে মজুর বলে চিৎকার করতে সবাই দেবে না, অগুলি ফিরে এসে বলছে, হে শাহজাদি, এই শরবত আমি কাউকে পান করাতে পারলাম না, কেন অগুলি তো বুঝলি শোনাও যে লাইলার প্রেমিক হবেন, লাইলার প্রেমিকা হবে যে লাইলাকে মহব্বত করে দিন থেকে যার জন্য সে পাগল হয়ে গেছে। এরকম পাগল যদি পাও তাহলে আর একটা গ্লাস নিয়ে যাও, লাইলার শরবত পান করলে কিন্তু তার আগে এক গ্লাস রক্ত দিতে হবে, লাইলার তোমার রক্ত হবে আর প্রশ্ন হবে কেউ। এখন অংশ দূর দেশের এমনি তো তাকে পাওয়া যাবে না। আকাশ বাতাস চন্দ্র সূর্য রক্ত পাহাড় পর্বত নদী নালা সাগর যেখানেই মানুষ সৃষ্টিকর্তার সন্ধান করে কোথাও পাবে না। শাস্ত্র চষে আর মন্দিরে মসজিদে গির্জায় গয়াতে কাশিতে মক্কায় মদিনায় দৌড়াদৌড়ি করে সৃষ্টিকর্তাকে জানা যাবে না, আত্মতত্ত্ব জানা যাবে না, সুষ্ঠুতত্ত্ব জানা যাবে না, সৃষ্টির যে রহস্য এটা আমি গঠন। তাই সৃষ্টিকর্তাকে জানতে হলে বলে পুরোপুরি রোগী না শুনবে, যার প্রিয় মন্দিরে, যার হৃদয় মন্দিরে, যার হৃদয় খাওয়ার মধ্যে স্বয়ং স্রষ্টা মজুদ, যার মানবাত্মা জাগ্রত, দেবাত্মা জাগ্রত, পরমাত্মা পরমেশ্বরের সঙ্গে একা হইয়া গেছে, যিনি পরিচর্য করে প্রত্যর্পণ করেছেন, যিনি ফলা বিশ্বায়, যিনি ফলা বিদেশন, যিনি ফলা তাকে হাসিল করিয়াছেন, চামড়া ছিল তার পথে আছে তিনি সম্মান দিল। যিনি সৃষ্টিকর্তার দিকে পৌঁছে গেছেন, তাকে যিনি ধারণ করেছেন, তাকে যিনি বিশেষভাবে জানেন, তিনি জগৎবাসীকে ধারণা দিলেন। তিনি সেই পরিচর্য শিক্ষা দিতে পারবেন, খোদাবন্ধ সম্পর্ক কায়েম করার পর্দা সমাজের ভিতরে তিনি শিক্ষা দিতে পারবেন। বলে তোমার নামাজ বেকার, আর চষার মতো ছাগল চলার মতো নামাজ, এই নামাজের পক্ষে আসবে না। আগে তাকে জানো, যার উপাসনা করবে, যিনি তোমার উপাস্য, যিনি তোমার আনন্দ, যিনি পরম আনন্দ, যাকে তুমি খুঁজছ, যার তুমি সম্মান করছো, মসজিদে গিয়ে, মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে, মক্কায় মদিনায় গিয়ে, গোয়ার কাছে গিয়ে, বৃন্দাবনে গিয়ে খুঁজছো, তাকে খুঁজে পাবে। তাকে খুঁজতে হবে আল্লাহ আল্লাহর মতো। তাই কোরআন বলতে যাই আল্লাহ আজকে আমার রসিলা চাই তুমি সৃষ্টিকর্তায় কেউ জানতে চাও, যাদের জাগতিক আধ্যাত্মিক বাহ্যিক তাত্ত্বিক জ্ঞান সম্পূর্ণ পার্থিব অপার্থিব চেতনা সম্পূর্ণ, যিনি ধর্মগুরু তার কাছে যান। ইসলাম ধর্ম বাংলাদেশ শরিয়াত মানবতা হাকিকত তরিকত প্রদর্শন এবং উৎপত্তি অর্জন করেছেন,
তিনি আমার হাত থেকে মারা হতে হাসিল করেছেন। তিনি পরিপূর্ণ ঋষি জ্ঞান, যিনি পরিপূর্ণ পূর্ণ জ্ঞান, যিনি পরিপূর্ণ প্রদত্ত জ্ঞান লাভ করিয়াছেন, তিনি তাকে জানেন। আগে যদি জানতেন জ্ঞান শিক্ষা করতেন, জ্ঞান শিক্ষা করতে তো কি করতে হবে? গুরুর কাছে গিয়ে বল মান দিতে হবে, ঠিক? আগে আত্মসমর্পণ করতেন, তার আদেশ নিষেধ দুটো জিনিস নিয়ে চলতেন। তিনি যা করেছেন, তিনি যেটা বলবেন ওটা যতই কঠিন হোক আর ওটা যতই সহজ হোক, ওরা সঠিক হোক আর বেঠিক হোক, তোমাকে লাগছে বেঠিক, কিন্তু পরে তুমি বুঝবে সঠিক, কারণ তোমার সেই জ্ঞান নেই যেটা ব্রহ্ম জ্ঞান, যেটা ঘটাগুলো বাবা ভক্তবাদ, গুরুবাদ, আধ্যাত্মবাদ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। সাধু সঙ্গ করার মতো বিশ্বের সব ধর্ম করা হয়েছে। আমি যার সংগ্রাম করবো স্বর্গে যাওয়ার জন্য, তিনি সাধু। সাধুকে মন স্রষ্টার সৃষ্টি। স্বামীজি বলেন জীবের প্রেমে প্রেম করেছেন যে জন, সেই জন সেবিচ্ছে ঈশ্বর। স্রষ্টার প্রেম যার দিকে আছে, সারা সৃষ্টির প্রেম তার দিকে আছে। স্রষ্টার প্রেম যার দিকে আছে, সারা সৃষ্টি হিংসা থেকে বিদ্বেষ থেকে তার হৃদয় সম্পূর্ণ মুক্ত। আমার হাজার, আমার গুরু ঋষি, আমার গুরু, তিনি হাজার হাজার ভক্তের সামনে দাঁড়িয়ে করলেন, স্রষ্টার সৃষ্টি জগৎ, এই সৃষ্টির মধ্যে কেঁচো থেকে পৃথিবীকা পর্যন্ত সমূহ সৃষ্টির বিদ্বেষ থেকে এই আলিমুদ্দিনের হৃদয় সম্পূর্ণ মুক্ত। ওই হৃদয়ে সৃষ্টি করতে পারে। সৃষ্টির হিংসা, মানব জাতির হিংসা, মানব ধর্মের হিংসা, কোন মানুষের হিংসা যার দিকে থাকে না, তার দিকে সৃষ্টিকর্তা বাস করে, যার দিকে স্রষ্টা বাস করে, তাকে দেখলে, ভক্তি থাকলে পাপ মোচন হবে, তার সাধনা করলে আত্মশুদ্ধি, চিন্তার শুদ্ধিকরণ হবে, তাকে ব্যক্তিকে আর কিছু ভাবা যাবে না। কল্প আর তোমার হতে সাধনার শুরু, দয়াল তুমি কল্প তোমার হতে সাধনার শুরু, তোমার বিনা হয় না কারো অজর সাধনের কারবার, মুর্শিদ আমার তুমি তো জগতের সার, মুর্শিদ আমার সব অসার। হাজার বলতেন, তুমি কার কে তোমার আশার সংসারে, তোমার দেহবসা, তুমি যেগুলো ভালোবাসো এগুলো সৃষ্টি স্রষ্টা, এগুলো স্রষ্টা কেউ, এর অস্তিত্ব কিছু খুঁজে পাবে না। আজ ঈশ্বর প্রীত রূপ, স্রষ্টার প্রীত তিনি, জাতির কল্যাণে, দেশের কল্যাণে, মানব জাতির প্রাণে, মানব জাতির প্রত্যয়ে, মানব জাতির মুক্তির জন্য যিনি পৃথিবীতে রোমান করেছেন, যাকে গ্রহণ করেছেন, তার ভালোবাসা, তার প্রেম, তার স্বর্গে বাস হবে, তার পথে আসতে হবে। গুরু ভক্তি, চরম ভক্তি, চরম ভক্ত, পরম ভক্ত। এই বাবাকে শুনেছিলাম যে আমার হুজুর কুমারের কৌশল হারিয়ে মাত্র ওনার এক ভক্ত, ওর নাম জনসেন, একটি সন্তান। পুরুষ হবে গুরু দরবারে তার কালেকশন করে বেড়েছে, গ্রামের এই মাথার বাড়ি ওর মাথায় কালেকশন করতে করতে ওর মাথায় দিয়েছে, তখন ওর সম্মান জলে ডুবে মরে যাবে।
সংবাদ আছে, ভেঙে পড়লেন। কি বললেন? এটা আমার মালিক আমাকে পরীক্ষা করবে, আমার মতো লোক দেয়, আমি ওনার কালেকশন করে বলেছি আমার ছেলে মরে গেল। যার ভক্ত যে তার পরীক্ষা, সৃষ্টিকর্তা বিনা পরীক্ষায় বাংলাকে পরীক্ষা, যে অবস্থায় আসুক। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো উনি সারা দুনিয়ার বাদশা ছিলেন, দেবতাদের সামনে সৃষ্টিকর্তা প্রশংসা করছে, দেখো আমার ইউসুফ কত সুন্দর ভক্ত, কত সুন্দর সবসময় আমাকে ডাকে। বলছে আল্লাহ তুমি তাকে কিছু দিতে সারা দুনিয়ার বাদশাহী দিয়েছো, তার তিনখানা স্ত্রী বিশ্বসুন্দরী, তার সন্তান সন্ততি, তার মানে সারা দুনিয়াই তার, তোমার প্রশংসা করবে না? বলছে তার নিন্দা করবে, সে আমার ধর্ম চুলকালেন গঙ্গায়, ওই জায়গাটা ইনফেকশন হয়ে ঘা হয়ে পড়ছে, পোকা হয়ে দুর্গন্ধ শুনতে লাগে। তার আগে কি হলো, একদিন বসে আছেন তো শুনছেন, স্কুলে পড়তে গিয়েছে, যেখানে পড়ে অনেক ছেলে আছে, তো ওনার 9টি সন্তান, স্কুল ভেঙে পড়লো তো 9টি সন্তান মারা গেল, আর কারো সন্তান হলো না। খবর আসলো, উনি একটু মুচকে হাসলেন, বললেন কি তোমার খেলা, তুমি দিয়েছো তোমার জিনিস, তুমি দিয়েছো আমার, এই যা যাও সঙ্গে বলিয়ে কাপড় গুলো জানা যাবো, জানা যাবো খবর হয়ে গেছে। ঘোড়ার সারায় ঘোড়াগুলো সব দিকে দুঃসংবাদ আসছে, খুবই খোঁজ আছে, কারণ এটা তো আমার সৃষ্টিকর্তা দিচ্ছে, এটা তো অন্য লোক করতে পারবে, দুনিয়ার কোনো মানুষ তো করছে না, যে বিশ্বের সৃষ্টি করার সৃষ্টিকর্তা যে পালনকর্তা তিনি করছেন আমার ইমানের পরীক্ষা। খুশি হবে, সব চলে গেল, তো এবারে পায়ে ঘেটে খাওয়া দেবে। মানুষ যে সবাই ত্যাগ করলো রাজ্য থেকে, কিছু ভক্ত পালকি দিয়ে কাঁধে করে নির্ভর, দুটো স্ত্রীকে বলে একটা স্ত্রী থাকে, যে দেশে যায় সে দেশ থেকে দাঁড়িয়ে মানে বন্ধ ছুটে, কিন্তু কিছু ভক্ত আর ছাড়ে, ঘুরে বেরিয়ে বেরিয়ে সব জায়গায় যখন আশ্রয় হিন্দু হয়ে পড়ে গেল, তখন ভক্তরা কিছু ভক্তগুলো গিয়ে এক পাহাড়ের ধারে, ঝর্ণার ধারে স্বামী স্ত্রীকে রেখে দিয়ে ওরম বাড়ি। এখন কে থাকবে? দুজন, তার দিদি ওনার ভিক্ষা করতে কিছু দাঁত করে এলে যাও ভাত রান্না করে খাও। 18টি বছর কেটে গেল, ভিক্ষা করতে কিছু দাঁত করতে দিয়েছে। এবার চিকিৎসা সব বলেন, হে আল্লাহ পয়গম্বর, আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কেন? পোকাগুলো যখন অপরিত পোকা তো লাইন দিয়ে নেমে করতো, তখন ধরে আমার লাইন দিয়ে দেয়, খা, আমার আল্লাহ ইচ্ছা না। এটা তো আমার আল্লাহর ইচ্ছা না, হ্যাঁ। হে আল্লাহর পয়গম্বর, সৃষ্টিকর্তার পরীক্ষা শেষ, আজ করবেন কি? আপনি এই ঝর্ণার জলে স্নান করে নেবেন। ঝর্ণার জলে যে স্নান করবেন 18 বছর চমকে, এখন পাহাড় জঙ্গল জঙ্গল আলো করে বসে আছেন, জ্যোতির্ময় ছেড়ে রাজি হল রাজাকুমার রহমান এসে দেখেন এক জ্যোতির্ময় পুরুষ বসে আছে, 18 বছর। আমার সেই পোকারা সাথে গেছে, আমি বিশ্বসূত্রী, তাই আমার আকর্ষণের কাজ করেছে, যতটুকু করে রাজ্যে বিশ্বাস করছে। তিনি বলছেন তুমি ঠিক আমার স্বামী বলছেন, না না দেখো আমি সেই আমার স্বামী। শেষে আল্লাহ জিবরিল আলাইহিস সালাম দেখতে পারেন, বড় ওটা আমার স্বামী, ও আমার সম্মান করে স্নান করে তো 16 বছরের চুক্তি হয়ে গেল। দুজনে রাজ্য থেকে আবার সব তিনি করলেন। ভক্তরা জিজ্ঞাসা করছে, আবার তো ভক্ত তৈরি হবে না?
মহাপ্রতাপ সেন বাদশাহ আমার সিংহাসনে যিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন, দিনকে বাদশাহ বানিয়ে দিতে পারে আর রাজাকে ভিতরি বানাতে পারে, জীবন থেকে ভিতরি বানাতে পারে, মৃত্যুকে জীবন দান করতে পারে। সৃষ্টি করেছেন জীবনকে প্রণয় করে দিলেন, তিনি সর্বশক্তিমান। সকলেই তার গায়ে দুনিয়াবাসী জীবন ধারণ করি, তার গায়ে এই দুনিয়ায় সচল আছে, তার গায়ে দেখি চুরি খাই পড়ি, তার দয়াই তার দয়া ছাড়া কেউ জীবন ধারণ করতে পারে না। তিনি একজনই দয়াময়, সকলের মালিক। বলছেন মা পিতাকে যত ভালোবাসে, আমি সৃষ্টিকর্তা তার চেয়ে 70 গুণ মায়ের চেয়ে ভালোবাসে। মা তো সৃষ্টি করেনি, আমি সৃষ্টি করেছি এবং তখন ভালো দিই। তাই নরকি নারায়ণ মানুষকে আঘাত করলে সৃষ্টিকর্তাকে আঘাত করা হবে, এটা মহা। মানুষকে কষ্ট দিলে সৃষ্টিকর্তাকে কষ্ট দেওয়া হবে, এটা মহাপাপ। যারা বললেন হে দুনিয়ার মুসলমান, এটা আল্লাহ তৈরি করেন, এর মধ্যে আল্লাহ বাস করেন না, এটা যত মুসলিম বিশ্বের পবিত্র স্থান। এটাকে একবার দর্শন করলে 70,000 বেরিয়ে বলছেন এটাকে যদি 70,000 বার ভেঙে পড়ে চুরমার হয়ে যায়, নতুন পাপ হবে। কারণ এর ভিতরে আল্লাহ বাস করা নাই, কিন্তু আল্লাহ বাস করেন না। আর এই মানুষের হৃদয় কাবা, হৃদয় গির্জা, হৃদয় মন্দির, এই মন্দিরের মধ্যে মহান প্রতিপালকের আসন কথা আছে। বলছেন এই আসনের সংরক্ষণ হচ্ছে মানব ধর্ম। এই দুনিয়ার মানুষ যদি আচরণের দ্বারা এই হৃদয় সিংহাসন ভেঙে দাও, ব্যবহারের দ্বারা, ভাষার দ্বারা, হাতের দ্বারা নাই, তোমার মানব জীবন বাদ হয়ে যাবে, মানব জীবন ধ্বংস হয়ে যাবে, মানব কুল ধ্বংস হয়ে যাবে। তাই বললেন সদাচরণকারী স্বর্গে যাবে, সত্যবাদী স্বর্গে যাবে, সৎকর্মশীল স্বর্গে যাবে। কথা বলেন যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সঙ্গে সদাচরণ করেন, সত্য বলেন, যার কর্মজীবন একদম হারানি, যার আচারের মানুষ উৎপাদিত সত্যতার সঙ্গে চিন্তা, এটা মানুষ নয় মহামানব, এটা মানুষ নয় কেবল বলে, এই মানুষটা হয়েছে ধার্মিক, যে শত্রু মিত্র সকলের মঙ্গল কামনা করে। বন্ধুর বিপদে যেমন সাহায্য দেয়, অনুরূপ সাহায্য শত্রুর বিপদে দেয়। বন্ধুর বিপদে যেমন হৃদয় কেঁদে উঠে, শত্রুর বিপদে যেমন হৃদয় কেঁদে উঠে, এটা মহান মানুষ। এই মানুষটা কান্দানি, নদীর কান্দানি চিনা করতে হবে। মহান সৃষ্টিকর্তার প্রেমিক, যিনি তার ধারক, যিনি সৃষ্টিকর্তার আধার, যে হৃদয় তার পরিচয় হবে। দেখুন তিনি সৃষ্টির জন্য আশীর্বাদ, মানব জাতির জন্য আশীর্বাদ, সূর্য সদৃশ তার আচরণ, যে কোনো মানুষ তার করুণা, তার দয়া, তার কৃপা পাবে, তার জ্যোতি পাবে, আপন আপন করে বসে পরিত্যাগ করার কোনো প্রশ্ন থাকবে না। সূর্য যেমন সর্বপুরের মানুষকে সমান আলো দেয়, এরকম যদি সবাইকে আলো দেবে, চাঁদটাতে কোনো পূর্ব তার দরবারে কথা বলছে না। এই হচ্ছে কান্ডারি ছিলেন লক্ষণ। আমি বলি ভগবানের কান্ডারি, যদি ভগবানের তৈরি, তার তৈরিতে যে চাঁদকে সে পাবে। মাঝে যেমন পার করে চামার চাটার নাচর পুছিল পুনর্বান্তি হিন্দুর জন্য বিশ্রাম করতো, উচ্চ বর্ণ নিম্ন বর্ণ একই কিস্তিতে পার হয়ে যাচ্ছে। সবগুলো যিনি ভগবানের কান্ডারি হয়ে আসেন, তার ভক্তি আর বিশ্বাসের পঁচিশের বিনিময়ে সঙ্গে সবটাকে সর্বনাশ, সৎসঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ, সাধু সঙ্গ করে সাধু ওই ব্যক্তি তিনি সৃষ্টি মানব জাতির প্রেম যার মধ্যে আছে। 3,000 4,000 ধর্ম, সব ধর্মের প্রেম এবং সব ধর্মের প্রতি যার শ্রদ্ধা আছে, সব ধর্ম প্রভেদের প্রতি যার শ্রদ্ধা আছে, সব ধর্মের প্রতি যার শ্রদ্ধা আছে, সকল ঐশী গ্রন্থ, বিশ্বের যত ঐশী গ্রন্থ এসেছে প্রত্যেকটা ঐশী গ্রন্থের প্রতি শ্রদ্ধা আছে, প্রত্যেকটা প্রভেদের প্রতি তিনি শ্রদ্ধা আছে। তার
শান্তি সম্প্রীতির পথে অন্তরায় হবে না। তার ভক্ত সম্প্রীতি বাতাবরণ তৈরি করবে, মানুষের মধ্যে ভেদাভেদ মিটিয়ে দিবে, মানুষের সঙ্গে মানুষের বিরোধ ঘটিয়ে দিবে, হৃদয়ের সঙ্গে হৃদয়ের বিরোধ। এটা হচ্ছে মহান সৃষ্টিকর্তার মহান। আর সৃষ্টিকর্তার মহান নীতি হচ্ছে মানুষের মধ্যে যে মানুষের দূরত্ব, হৃদয়ের দূরত্ব, বিভেদ, বিচ্ছেদ, এটাকে মিটিয়ে দিয়ে সমন্বয় মানে সম্প্রীতি, হৃদয়ের সঙ্গে হৃদয়ের বিভেদ ঘটিয়ে দিয়ে মানব ভাব। এটা হচ্ছে মানুষের ধর্ম। মন্দিরে মাথা ঢুকে, মসজিদে মাথা ঢুকে, গির্জায় মাথা ঢুকে মন্ত্র তন্ত্র উচ্চত্তর করে দিয়ে এই মন্ত্র না হয় নরকে বাস। তাই আবারও স্বামীজি বলে অহিংসাই পরম ধর্ম, যার মধ্যে কোন সৃষ্টি হিংসা নেই, লোকটা পরম ধর্ম। মহান স্রষ্টা সারা সৃষ্টিকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। স্রষ্টার সৃষ্টির প্রতি ভালোবাসা না থাকলে একদম বাঁচতে পারবে। তাকে যে ডাকে সেও আলো বাতাস পায়, তাকে যে ডাকে না তার পথে যে চলে না সেও আলো বাতাস পায়। কারণ তিনি অসীম ক্ষমাসীন, অসীম দয়াসীন, অসীম ধৈর্যশীল, তার সব গুণ অসীম। আর আমি সেই অসীমের উত্তর করি না, যে অসীমের সন্ধান করি। তাহলে আমাকে অসীমের পথে চলতে হবে, মহাসত্যের পথে চলতে হবে, চরম দয়াশীলের পথে, চরম সত্যের পথে, চরম ক্ষমাশীলের পথে, চরম দানশীলের পথে আমাদের চলতে হবে। তার জীবন হয়ে দয়াই করে, যার দয়াই করে। খোদা যাহার তাকে বুঝে রাখাবে তারপরে দুঃখে, খোদা যাহার তাকে বুঝে রাখাবে তারপরে দুঃখে। খুশি হয় না নিজের সুখে, খুশি হয় না নিজের সুখে, সে যেন মানুষ আমরা কিছুটা বাকি সাত মানুষ। আমি ভালো থাকলে প্রশ্নগুলো আরাম আছে। মহান মানুষ আমার তারা আসলে মানে প্রশংসা সুবিধার সম্মুখীন অনেক জনগণ আছে, বড় বড় মাছ আছে, তো মাছ চুরি করে দেয়, চুরি করে ধরে ভক্তরা মানে বড় বড় মাছ পায়। কিছু ভক্ত বললে চোর আমরা ধরি, যে এত ভক্ত থাকলে ওনার সম্পত্তি ভুল করে খেয়ে ফেলে হয়। ভক্তরা শব্দ ধরে ধরে সঙ্গে নিয়েছে মসজিদের সামনে দিয়ে হাত দিয়ে পায়ে বেঁধে সব দিকে বলেছি ফজরের নামাজ আজান হয়েছে, গুজরাট আমাদের ভক্ত নিয়ে গেছে। আল্লাহ বান্দা কাজ এখন কাজ করে কি পরিস্থিতি হবে? আরে দুটো মাছই তো হয়ে যাবে। তোমাদের মাছ ধরার দরকার এখন আমাকে করি না, ভক্তর করে বেঁধে থাকবে। আচার্য ধর্ম উচ্চারে করবে, আমার বাবা বলতেন আচার্য ধর্ম উচ্চারে করবে। যার আচরণ যত সুন্দর, যার ব্যবহার যত সুন্দর, যার ভাষা যত সুন্দর, যত মানুষ অনুপ্রাণ করে আমাদের সন্তান সঙ্গে চেয়ে দেখতে পারে যে একটা আদর্শ মানুষ, একটা পরিপূর্ণ মানুষ, একটা পূর্ণাঙ্গ মানুষ। মানুষের আচরণ দেখো, মানুষের ব্যবহার দেখো, মানুষের ভাষা দেখো, মানুষের ধৈর্য গুণ দেখো, মানুষের ক্ষমা গুণ দেখো, মানুষের দয়া গুণ দেখো। এটা হচ্ছে মানুষ। কারণ সৃষ্টিকর্তা অসীম, আর সৃষ্টিকর্তার পূর্ণ হবে অসীম। অসীম ক্ষমাসীন, অসীম ধৈর্যশীল, অসীম দয়াসীন। এমন একটা লোক এত অন্যায় করছে তবু তারপরে তিনি দয়া করছেন। এটা হচ্ছে তার চরম, এটা হচ্ছে তাকে এই গুণ বিচার করে বিভিন্ন বিজ্ঞানী তার সৃষ্টিকর্তার প্রেম আছে, তাদের সৃষ্টিকর্তাকে তিনি জানেন। জগৎবাসীর মধ্যে সৃষ্টিকর্তার প্রেম থাকে না, দুনিয়ার প্রেম থাকে। সৃষ্টিকর্তার প্রেম যার মধ্যে থাকে
এই জ্যোতি প্রাপ্তিটা আলোক তাই সৃষ্টিকর্তার প্রেমের শান্ত করতে হবে কেউ জানে না। আমি বড় বড় সবাই বলছি তাহলে ধার্মিক হতে গেলে সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হবে। জীবনের মালিক তিনি, দুনিয়ার মালিক তিনি, সাতবর্ষের মালিক তিনি, জীবন দান করার মালিক তিনি, জীবন হরণ করার মালিক তিনি, সৃষ্টির মালিক, প্রলয়ের মালিক, সর্বজগতের মালিক। তার প্রেম যদি দিলে আসে তার সাতটা কেমন স্ত্রী প্রেমের সাথ, বন্ধু প্রেমের সাথ, প্রেমের সাথ এবং প্রেম সবাই জানে, কিন্তু সৃষ্টিকর্তার প্রেমের সাথ সব ভণ্ড। আমি অনেক জায়গায় সবাই জিজ্ঞাসা করছি বাংলা তো বিরাট, কিন্তু বড়দিন জগৎপতি প্রেম না থাকে তাহলে এই জীবন নাই। বলো এত ধর্ম করছে, এত মালা চলছে, এত তসবি চলছে, এত মহারণ করছো, একবারে কাপড় গলা কাপড়ে ফাটা ফেলে দিয়েছো, কিন্তু জগৎপতি প্রেম নিয়ে এসেছে। জীবনের মালিক তিনি, শ্বাস প্রশ্বাসের মালিক তিনি, অন্ধকার কবরে পৌঁছে দিলেন, তিনি শ্মশানে দেহকে পৌঁছে দিলেন। তার সম্পর্কে তোমার কি জানো? কিছু বলছেন খোদা প্রেমের মর্ম কেউ তো বোঝে না, খোদা প্রেমের মর্ম কেউ তো বোঝে না। প্রেম করিয়াই ডুব দিলে, প্রেম করিয়াই ডুব দিলে পাবিরে ঠিকানা, কেউ তো বোঝে না। তাহলে তার প্রেমের দিলে ডুবতে কার সৃষ্টিকর্তার প্রেম, চমৎকার প্রেম, চৌরিশ প্রেম, পরমেশ্বরের প্রেম। তাহলে যিনি ডুবেছেন তার সঙ্গে ডুবতে, ডুবুরি হতে গেলে যিনি ডুবুরি তার সঙ্গে তার প্রেমে বুঝতে হবে, তার প্রেমে বিমান হতে, তার প্রেমে আগুন হতে হবে, তাহলে সব কিছু বলবে। যাই হোক আমি আর পারছি না, আপনারা শুনে থেকে এসেছেন, আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। জগৎ এবং বড় জগৎ আমি আপনাদের এই হৃদয়ের ভিতরে রেখেছি, তুমি কাউকে ত্যাগ করবো। আপনি নিদানকালে বুঝবেন যে আলী ভূমিকে কিছু যিনি কান্ডারি, তিনি সবার কান্ডারি। নিদানকাল মহাকাল পরিচয় হল তখন বুঝতে কেন এই জায়গায় এসেছে, এসে কি লাভ হবে এটা বুঝতে। যারা প্রায় মানুষ ভক্তি করেন, আমাদের ভালোবাসেন এবং অনেকে বুঝতে পারেন, পথ বোঝেন। আল্লাহ সৎগুরুকে যিনি ব্রহ্মচার্য তাকে অন্তরে গেঁথে রাখেন, তাকে হৃদয়ে গেঁথে রাখতে হবে, কারণ তার সঙ্গে আমার মূর্খত্ব, মরণ, কবর সব জায়গায় তিনি আমার নিদানকালে গুরু আমার কান্ডারি। মা যখন কোন অবস্থায় সন্তান ত্যাগ করতে পারে, সবগুরু গুরু ভক্ত ত্যাগ করতে পারে। মাছ ভান্ডার বলে একটা জায়গা আছে বাংলাদেশে, চট্টগ্রাম, ওই বাঙালি বড় মাছের লালন বিক্রিগুলো বলে, কারণ গরু চরণ ছেড়ে দিও না, গরু তোমারই ফেলে যাবে। আধ্যাত্মিক হচ্ছে, আধ্যাত্মিক চর্চা হচ্ছে হৃদয়ের সঙ্গে, আত্মার সঙ্গে সম্বন্ধ, রক্ত মাংসের সম্পর্ক নয়। ওর সঙ্গে হৃদয়ের বা আত্মার কারবার করতে হবে, মনের কারবার করতে হবে। মনের জগতে সাধনা হচ্ছে এই জিনিস, আধ্যাত্মিক চর্চা এই জিনিস। যিনি ব্রহ্মচার্য করে লাভ করেছেন তার ছবিটা, তার প্রতিচ্ছবিটা মনের জগতে ভাসিয়ে দিতে হবে। সে বন্ধ করে ধ্যান মগ্ন হয়ে যাবে, স্মরণ করতে করতে জগৎ হারিয়ে যাবে, জগতের ধারণা একনিষ্ঠ ধ্যান করা, ধ্যানের মনোসংযোগ করা, মনোনিবেশ করা, ভক্তিবাদ, গুরুবাদ, আধ্যাত্মবাদ, যে যার সঙ্গে উপস্থিত করবো তার সঙ্গে সর্বধর্ম।
তুমি চিটিং মাছ ফেরত মাছ বিষ্ণু জামানের সঙ্গে বলতে কি করো তুমি বড় হয়ে যাবে তুমি আর একজন অহিংসুক লোক সত্যবাদী লোক সৎকর্মশীল লোক সদাচারণকারী লোক ধৈর্যশীল লোক ক্ষমাশীল লোক মহৎ লোককে ভালোবাসো ওই লোকটা স্বর্গে যাবে তার সঙ্গে তুমি স্বর্গে যাবে সাধু চিনে সঙ্গ লাভ করো আপনাদের এটা বাবার নাম এসেছেন আপনারা আপনাদের আবার আপনাদের মনে যাবে ভালো আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম আমি গোপাল গোপাল সর্বাঙ্গীন সুন্দর জীবন কামনা করি আপনাদের সৃষ্টি আমাদের চলা হবে চাঁদপাতের ঊর্ধ্বে অন্য বসার ঊর্ধ্বে প্রেম যখন উপরে চলে যায় তখন যেদিকে দেখা যাচ্ছে সব সমান হয়ে যায় না আমার হাসান রসুলাই নহলে হিন্দুগঞ্জ বাংলায় এক ভক্তের বাড়ি আছে সাধুদের চিন্তাধারা সাধুদের ভাবনা সাধুদের আওয়াজ সাধুদের বাণী সম্পূর্ণ আলাদা হলো এক পাগলকে নিয়ে যে চার ভাই দেয় এক ভাই পাগল ঝুল দাঁড়িয়ে লোক একাকার মা মেরে খাম করে দিত আদৌ শিখে তারা আমরা পাইও গাছে মেনে গেছে উনি ভক্তরা বসেছে চা খাচ্ছে সৃষ্টিকর্তার প্রেম যার মধ্যে আছে মানব জাতির প্রেম গুরু মহান গুরু আচার্য তিনি বাইরে হাত জোর করে দাঁড়িয়েছে এই ভগবান ঈশ্বর আমার ভাই ভারতবর্ষের মানুষ আমি কেউ ভালো করতে পারি এই সব শুনলেন কাপড় প্রার্থনা অভাবে তারা আর্থি করলেন শুনলেন শোনার পরে চা খাচ্ছেন হাফ কাপ চা এক ভাই দিলেন এই চাটা খাই দাও নিজের কাজ চিন্তা করলে মানুষ পাগল যেমন খাইয়ে দিলাম শিকল খুলে নিয়েছে আমার কাছে তালা পালা খুলে দাও আশা করে বলছে নাই তোমার নাম কি বাবা চল তুমি পাগল নাম তোমার পাগলেরা সাজিয়েছে না বলছে হ্যাঁ এই কি বলছে পাগল না ভালোবাসো তোমরা পাগল সাজিয়েছে তাই না আপনি বলছে হ্যাঁ তাই যাবো বুঝলো একে চুল কেটে দাড়ি গোল করে সাবান মাখিয়ে পরিষ্কার করে ভালো বেশ করিয়ে আমার সঙ্গে দেখা গেল তাহলে সবগুলো চিনতে গেলে ঠিক আর আমার মনে বলতেই অস্পৃশ্য আছে ম্যাডাম আমার মনে যেন অস্পৃশ্য হয়ে যাবে আমার কাপড় চাকরি করে ঠিক হয়েছিল ওই অধিকারটা থাকবে মানুষ হতে বড় কিছু নয় কিছু মহিলা মানুষ হতে বড় কিছু নয় কিছু মহিলা মানুষ হতে চাও যদি খুঁজে দেখো নিজ প্রাণ মন্দিরে এখানে মসজিদে গেলে তিনটায় হৃদয়ের মাঝে আর এইখানে বসে ইসলাম সাথে খোদার পরিচয় আপনাদের কথা হচ্ছে তোমার মন্দির মসজিদের কোনো দরকার নেই ঠিক ঋষিবাস বনে জঙ্গলে পাহাড়ে গুহায় গাছপালা তালতলা জলতলায় সামলা হবে বলছেন তোমার মন্দির কিছু দরকার নেই তুমি যখন তাকে চিনবে তুমি যেখানে থাকবে সেখানে মন্দিরের মালিক থাকবে মসজিদের মালিক থাকবে পিজ্জার মালিক থাকবে 3000 4000 ফার্মের মালিক থাকবে সর্বমতের মালিক তোমার এই থাকবে তারপর মন্দিরে যাওয়ার করতে হবে মসজিদে যাওয়ার প্রশ্ন আছে ওখানে গিয়ে কি করবে তুমি ওখানে ভোট পাখি জ্বালাচ্ছ আজান দিচ্ছ ঘন্টা দিচ্ছ ওখানে তসবি তারিখ পড়া দেওয়া সবকিছু করছো কিন্তু হৃদয় মন্দিরে জমা অন্ধকার ওখানে তো সৃষ্টিকর্তা নাই সৃষ্টিকর্তার আসন পাতা নাই আর যেখানে সৃষ্টিকর্তার আসন পাতা আছে এটাকে কলুষিত করে ফেলেছো এটাকে জবাব অন্ধকার করেছো এখানে অস্পৃশ্যতা অন্ধকার অমানবিকতা অন্ধকার কৃষ্ণতা জগন্নতা অস্পৃশ্যতা তোমার হৃদয় দেবালয় হৃদয় কাবায় হৃদয় গির্জা যেখানে সৃষ্টিকর্তার আসন এই মন্দিরের
দরজাটা খুলতে হবে, আর এই মন্দিরটাকে পরিষ্কার করতে হবে। এখানে ধূপ দিতে হবে, এখানে শঙ্কর ধ্বনি, এখানে আজানের ধ্বনি, এখানে উলুর ধ্বনি, এখানে তসবিহদানি। এই হৃদয় মন্দিরে, হৃদয় কাবার মন্দিরে নামাজ উপাসনা শুরু, জগৎপুরীর উপাসনা, সৃষ্টিকর্তার উপাসনা, আল্লাহ পাকের উপাসনা। এই হৃদয় দেশে, হৃদয়ের জগতে, অন্তর জগতে যে হৃদয় কাবা, হৃদয় গির্জা, হৃদয় মন্দিরের দরজা করে এর মধ্যে বসে তুমি সাধনা করো। বলে নিরালাই চলে বসে ডাকো নিশি শেষে, বলে নিরালাই চলে বসে ডাকো নিশি শেষে, পৌঁছাবে ডাক আল্লাহর দ্বারে সুদূর আরশে, ডাকো নিশি শেষে গভীর রাত্রে দুনিয়া ছেড়ে, ডাকে যে গা করে তারে গভীর রাত্রে দুনিয়া ছেড়ে, ডাকে যে গা করে তারে সে ডাক শুনে গিয়ে তাকিতে পারেন দয়াল সুদূর আরশে, ডাকে নিশি শেষে নিরালাই চলে বসে ডাকো নিশি শেষে। তাকে ব্রহ্মমূর্তি বলে সুরে সাদে উপাসনার আলোচনা। তাকে ডাকো অন্তরের অন্তঃস্থলে, তোমার আওয়াজটা, তার নামটা অন্তঃস্থলে তার নামে বাজবে তবে সন্ন্যাসী আমার শূন্য মন্দিরে, আমার বাজবে তবে সন্ন্যাসী আমার শূন্য মন্দিরে, পাঠক এসে 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 বসে নিচেই হবে মন্দিরে আমার শূন্য মন্দিরে, বাজবে তবে সন্ন্যাসী আমার শূন্য মন্দিরে, করে অজানা চেনা দেশে বাজছে বাঁশি মহান সুরে দেব, সে বাঁশির সুর আসছে কানে, মঞ্চে আমার ব্যাকুল হয়ে উঠে রে আমার শূন্য মন্দিরে, বাজবে কবে সন্ন্যাসী আমার শূন্য মন্দিরে। এই হৃদয় মন্দিরে আমি প্রভুর নামের দিলাম আছে, পাশে যেন বাজে তার নাম ঠিক। আর এখানে কিচ্ছু হয় না, জমা অন্ধকার। এখানে কি আছে? এই হৃদয় মন্দির যেটা, এখানে মিথ্যা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে, সন্ন্যতা আছে, পরশিকারতা আছে, মুনাফিকি আছে, চুরি আছে, ভণ্ডামি আছে, মাঠফানি আছে। এখানে কি আছে? ঘরে যখন চোখ বন্ধ করে দেয়, এত বাধা কি বলবি নামটা হবে, কারণ এটাকে ছোট করতে হবে। তুমি এত শিক্ষিত পর, বিশাল শিক্ষিত তোমার জীবনের নাম কি? তুমি মিথ্যাবাদী। শিক্ষা তোমাকে মিথ্যাবাদী করেছে, শিক্ষা তোমাকে হিংস্র করেছে, হিংস্র জানার মতো করেছে, শিক্ষা তোমাকে প্রতিষ্ঠিত করেছে, শিক্ষা তোমাকে স্বেচ্ছাচার করেছে, নিষ্ঠুর করেছে, জালিম করেছে। তোমার শিক্ষার কি দাম আছে? শিক্ষা দিতে হলে মানবিক করতে পারতো, মানবিক বলবে, মানব আদর্শ বলবে, চাকরি করতে পারতো, বলে মানব সেবী, সমাজ সেবী, দেশের সেবা করার পারত, তাহলে তোমার শিক্ষার দাম ছিল। আর তোমার যে শিক্ষা, আমি কলকাতায় বলছিলাম সাধারণ সময়, শিক্ষা দ্বারা জ্ঞানের প্রসার হবে, নাকি মনের প্রসার হবে না। এই শিক্ষা কাউকে মানুষ বানাতে পারবে না। শিক্ষার পর শিক্ষা দরকার। মানুষের সমান একই মতো মায়ের সন্তান দেখুন, কিন্তু মেয়ের ব্যবহার মানুষের সমান ব্যবধান শুধু শিক্ষার দীক্ষা প্রদান বিদ্যায়। যার শিক্ষা আছে, শিক্ষা আছে, শিক্ষিত হওয়ার পর শিক্ষা লাভ করেছে,
একজন মহান গুরু, গুরু প্রেম আছে, গুরু ভক্তি আছে, গুরুর প্রতি আস্তে আস্তে বিশ্বাস আছে, ইমান গভীর আছে, গুরুর আদেশ থেকে কোনো কর্ম করে না। গুরুর আদেশ আদেশের দুটো জিনিস একদম উপরে উপরে মেনে চলে, জীবন ধন্য হবে। দেখেছেন লালন ফকিরের পুরুষে আসায় তো লালন ফকির শুনতে পাচ্ছে মনে মানুষ, লালন সত্য বল সৎপথে চল, অবস্থা শিক্ষাতে বলছে সৎগুরুর বাণী, শুদ্ধ গুরুর বাণী, মহান গুরুর বাণীটা যেন ভক্তের কানে অন্য পরে ভেসে ভেসে আসে, তার নয়ন, তার প্রতি ছুঁয়ে যেন নয়ন যুগের ভেসে ভেসে ওঠে। একে ব্রহ্মচর্য বলে, একে আধ্যাত্মিক চর্চা বলে, একে সুরভাবের চর্চা বলে। এতে আত্মশুদ্ধি হবে, কারণ গুরুর মধ্যে আছে স্পিরিচুয়াল পাওয়ার, ব্রহ্মশক্তি, ব্রহ্মজ্যোতি, ঘোড়ার শক্তি। প্রত্যেকটা মানুষের মধ্যে 10টা চক্র আছে, 10টা লতিমা আছে। ইসলাম ধর্মে শুধুমাত্র 10টা লতিমা, সনাতন ধর্মে মহামুখী বলেছেন 10টা চক্র আছে। যেমন সৌরশক্তির আলোগুলো সূর্যমুখী করে 5 তৈরি করা আছে, সূর্যের কিরণ ধারণ করে, সারাদিন মানুষ সূর্যের কিরণ ধারণ করে, আর সূর্য অস্তিত্ব হলেও আলো দেয়। ব্রহ্মজ্যোতি বা ব্রহ্মশক্তি বা খোদার জ্যোতি বা খোদার রূপ আমার মুসলিম যদি আমার গুরুর মধ্যে দিয়ে আমার মধ্যে আসবে, এই 10টা চক্রে 10টা লতিমা ধারণ করবে। তো হৃদয়, যেটা হৃদয় কাবা বা গির্জা বা মন্দির বলে, এটা যখন স্পিরিচুয়াল পাওয়ার ঐশী সংযোগ ঘটবে, সৃষ্টিকর্তার প্রেমের সংযোগ আসবে, সৃষ্টিকর্তার জ্যোতি আসবে, ব্রহ্ম জ্যোতি আসবে, খোদার জ্যোতি আসবে, তখন এটা পবিত্র হবে। পবিত্র হলে পোষণ করবে, পোষণ করলে ধৈর্যশীল হবে, ক্ষমাশীল হবে, দয়াশীল হবে, সত্যবাদী হবে, সত্যবশী হবে, সদাচরণ করবে। অর্থাৎ মানব মনের বিকাশ হলে মানবাত্মা জাগ্রত হবে, মানবাত্মা জাগ্রত হলে দেবতা জাগ্রত হবে, দেবতা জাগ্রত হলে পরমাত্মা জাগ্রত হলে পরমেশ্বরের সঙ্গে একই হতে পারে। এই মানুষের মধ্যে সৃষ্টিকর্তা ধার আছে, মানুষই একমাত্র সৃষ্টিকর্তাকে ধারণ করতে পারে। তাই বলে অনাচার বানিয়ে দেওয়া মানুষ শ্রেষ্ঠ সত্তা মানুষের মধ্যে আছে, সেটা নরমুখী নারায়ণ। আমরা যেমন নরের রূপ জানি না, নারায়ণের রূপ জানি না, মানুষের রূপ জানি না, এটা মানুষের দেহের রূপ। আরে মানুষের রূপ কোনটা? যে মানুষটা দেহ ত্যাগ করে চলে গেল, যেটা প্রণাম কবর করলো, যেটা ইন্তেকাল করলো, যার কবর দিতে পারবে না, যাকে শ্মশানে পড়াতে পারবে না, সেই বস্তুটা কোথায়? সেই বস্তুর অস্তিত্ব কি? তার ধরন বর্ণ গঠন তাকে কেউ জানে না। এটাই জানে না যে জ্ঞানের দ্বারা, যে চর্চার দ্বারা আত্মদর্শন হয়, যে জ্ঞানের দ্বারা আমি তত্ত্ব জানা যায়, আত্মতত্ত্ব জানা যায়, আত্মদর্শন করা যায়, আত্মার সৃষ্টিকর্তার দর্শন করা যায়, তার নাম হচ্ছে আধ্যাত্মিক, তার নাম হচ্ছে মানেবাদ, তার নাম হচ্ছে সুবিবাদ। এই বিদ্যাটা শিক্ষা করলে নম্র ভদ্র বিনয়ী হল মানুষ। আমরা কেন মানুষের প্রশ্ন করব? কারণ প্রত্যেকটা সত্যবাদী সৎ আচরণ করে, সৃষ্টিকর্তা দয়া আছেন, চরম দয়া আছেন, চরম ক্ষমাসীন, চরম দানসীন, চরম ধৈর্যশীল। এই চরম গুণটা যার মধ্যে আছে, সৃষ্টিকর্তার প্রেম যার মধ্যে আছে, 14 ভালোবেসে ছোট হয়। অসামাজিক ভালোবাসা, অসামাজিক হয়ে যায় মানুষ। মহান মানুষকে ভালোবেসে ভালোবাসার জন্য জীবন থেকে উপস্থিত হয়ে যাবে, তখন সম্পূর্ণ পরিবর্তন হবে। এখন যে মানুষ কোনো সংস্পর্শে সামনে পরিণত হয়, পরস্পর মিলে কোনো পাথর যদি থাকতো, তাহলে রেল ট্রেন সব শোনা হয়, গলিতে শোনা কিন্তু পরস্পর হচ্ছে মহর্ষি, মহামনীষী, আল্লাহ তার প্রেমটা যখন জান থেকে বেশি হবে, নবী বলেন জান থেকে বেশি তাকে ভালোবাসতেন, নবীকে জান থেকে বেশি ভালোবাসতেন। তাহলে কি পরিচ্ছন্ন পবিত্র মানুষ হবে, কারণ তিনি মহাপবিত্রের সঙ্গে একাকার, মহাপবিত্রের সঙ্গে একাকার তাকে জান থেকে বেশি ভালোবাসতেন। মাতা পিতা থেকে, স্ত্রী পুত্র থেকে, সন্তান সন্ততি থেকে, পার্থিব সকল সম্পদ থেকে, সব থেকে শেষে বললেন জান থেকে আল্লাহ নফসি আসবে, নিজের জান অপেক্ষা বেশি ভালোবাসতেন। সত্যের যদি তিনি সত্যবাদী, তার মধ্যে যদি আছে, এই যদি তোমার মধ্যে আছে,
যদি ধারক, সৃষ্টিকর্তা যদি তার ধারক দিলে তার মধ্যে যে মহাজ্যোতির জ্যোতি আছে, এই জ্যোতিটা তোমার মধ্যে হৃদয় দেবালয়, হৃদয় কাবা, হৃদয় গির্জা, হৃদয় মন্দির জ্যোতির্ময় হয়ে যাবে, তুমি একটা জ্যোতি হয়ে যাবে। আমাদের এই দলের মধ্যে বহু লিখেছিলেন, আমরা জানি তো প্রথম ছিল কি মুসলমানরা করেছে, এসব জামাত ইসলাম এই দরবারে আইএসআই চর তুলবে, আগে তুলবে, নারী বাঁচাই দেয়, এও ব্যবসায়ী টাকা যে ধরনের করতেন আসলে এসকে চক্রবর্তী 10 অফিসার উনি আমার সঙ্গে কথা বলছেন, 4 বছর খাতে বসেছে, চাপ ছেড়ে উনি আমার চরণে পড়ে উঁচু করে পৌঁছে খাওয়া দাওয়া করলেন। উনি বলছেন তুমি ভগবান, আজকে ভগবান দর্শন করলাম, রিপোর্টে ভগবান লেখেন, প্রত্যেকটা আইটি অফিসার ভগবান দিয়েছে, স্বরাষ্ট্র দপ্তরে, প্রতিরক্ষা দপ্তরে, রাইট আছে, রাজভবনে, সব দপ্তরকে রিপোর্ট দিয়েছে ভগবান, আমি ভগবান রিপোর্টে আছে একদম। কি বললেন? ইমরান সাহেব কথা বলতে বলতে দেখলাম রক্তমাংসটা ভ্যানিশ হয়ে যে একটা জ্যোতি দর্শন করলাম, আমি সঙ্গে সঙ্গে চারটে আমার চরণ তলে পড়ে গেলাম। জান্নাত যুগের খেলা, এই আমার মুসলিমের খেলা, এটা আমার গুরু খেলা, কারণ আমি জানতে চেষ্টা করি তো আমার মালিক তাকে জানিয়ে দেবে, আমাকে কিন্তু কিছু বলতে হবে না, আমাকে কিছু জিজ্ঞাসা করেনি, ভগবান জিজ্ঞাসা করছে আপনারা কি বিরিয়ানি খেয়ে ভগবান যেতে বলছে, না আপনি গিয়ে নিজে দেখে আসেন ভগবান। কথা বলছেন? হ্যাঁ, আমি আপনাদের ভালোবাসি, মা যত ভালোবাসেন সৃষ্টিকর্তা সত্তর বেশি ভালোবাসেন, আর তিনি সৎগুণ, তিনি সত্তর ভালো না বাসলে বিধান খেলা হাজির হতে পারবেন না, আর তুমি নিতে পারবেন। এটা হৃদয়ের সম্পর্ক, এটা আত্মার সম্পর্ক, এটা জালের সম্পর্ক। গুরুর সঙ্গে আপনার আসলেন কত ব্যস্ত হয়ে করি, কত ছটফট করি, আর অনেক জায়গায় যাবেন খবরই লাগে না, খবর লাগে না, একটা চা দেওয়ার সময় কাদের জন্য। আর সন্তান যেমন লন্ডন থেকে আসে, বাবা যেমন এখানে প্রত্যেকটা ভক্তকে একই ধরনের আহ্বান করা হয়, ভালোবাসা একটু ভাবলেই আপনাদের বুঝে যাবে। আমি এখান থেকে বক্তব্য শেষ করলাম। সৃষ্টিকর্তা আপনাদের মহান পরকাল সর্বাঙ্গীন সুন্দর করুন, সর্বাঙ্গীন মঙ্গলময় করুন, সর্বোত্তম জীবন দান করুন। আপনারা মাতা পিতার সেবা করুন, স্বামী স্ত্রী এক অপরের অধিকার সমান, আপনার স্ত্রীকে সমাজের অধিকার করুন, মানুষকে অস্পৃশ্য আমরা করেছি। হ্যাঁ, মানুষকে সমাজের অধিকারী করা, মানুষকে ভগবান জ্ঞান করা। আপনি আপনার সাথে জাতি ধর্ম সমস্তের মানুষ, আপনাকে ভগবান বলবে, মানুষদের ভগবান। আপনার যদি একটু সরাবলি পাওয়া এত বড় ক্ষতি করেছে, এত বড় উপকার করে জবাব দিলেন। অর্থাৎ আপনি যেন একটা সাগর, সাগরের পায়খানা, ইচ্ছা, মন, মরা, হাতি মরা, ঘন্টা মরা ভেসে চলেছে। এই হৃদয়ে যখন সৃষ্টিকর্তার থেকে জোয়ার আসবে, হৃদয়ে নদী তখন সবাই মুক্ত থাকবে। শত্রু প্রেমে জোয়ার আনতে সবসময় তাকে স্মরণ করবে। চলতে ফিরতে উঠতে বসতে ঘুমের মধ্যে শরীরের সকলে সবসময় এটা হচ্ছে আধ্যাত্মিক চর্চা। অনুভব
হচ্ছে পরম গুরু। যদি পরম গুরু হয়, সত্যিকারই তাই হয়, তাহলে তাকে যেতে রাখে। আবার ঋষি গুরু হলেন প্রতিদিন গুরুর সঙ্গে দর্শন করো। যখন দর্শনে যাবে অত্যন্ত আদৌ ভক্তি এবং আকিদা ব্যাটিং করে। তুমি যে তোমার বাবার মতো মানুষকে, তোমার চাচার মতো মানুষকে, তুমি যে জগতের কোনো তার মতো মানুষ নয়, তুমি যে অসাধারণ, এই ধারণা তোমার আমি দেবে। তুমি যে জগতের সৃষ্টিকর্তার আবার, যাকে দেখলে পরম দর্শন হয়, যাকে দেখলে আল্লাহর দর্শন হয়, দিদা কোনো দিদা আল্লাহ বলে কাছে সেগুলো চন্দ্রবাদ কামের নিজের প্রেমের চোখে মহব্বতের চোখে যে দেখলো আল্লাহকে দেখে নিল। আরে তোমার আকিদাটা, ভক্তিটা, আবুদটা, তোমার মনের পরিবেশটা কেমন হবে, ওই মনটা যদি তৈরি হয়ে যায়, তোমার একই জীবন সফল হয়ে যাবে। কথা বলছেন? হ্যাঁ, সবকিছু ভক্তির ব্যাপার। একটা ভক্তিবাদ গুরুবাদ আল্লাহ করা হয়েছে। আপনাদের হৃদয়ে ভক্তি আছে, এই ভক্তি আরো বাড়াতে হবে। যে ভক্তি আছে এটা বাড়াতে হবে। প্রেম এবং বিরহ, প্রেম এবং বিরহ, ইমান আসার পর প্রেম আসবে, আর প্রেম আসলে তার বিরহ চাপ আসে। প্রেম মানুষ তাই তো এতদিন আমি যেতে পারি খুব দর্শনে, খুব জন্য আমার বিরহের আগুন চলছে। দর্শনে আমার দিকে শান্তি আছে, প্রশান্তি আছে। যদি প্রেম এবং ক্রিয়া শুরু হয়, প্রতিক্রিয়া শুরু হয়, চেতনা আছে। মানব জীবনের যে অন্ধকার হয়ে যাবে আলো। ঠিক আছে, আমি এখান থেকে শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তারা শুধু পদবিক্রম করে নিঃশব্দে ভক্তির সঙ্গে এসেছেন। মহান অনুষ্ঠান, এটা ভারতবর্ষ, এখানে আধ্যাত্মিক চর্চার দেশ, এখানে গুরুবার বলা হয় পুরুষোত্তমকে, এবং এই যে গুরু পূর্ণিমা, এই চর্চাটাই সর্বত্রই যেন। ঠিক আছে, আমি যে সৎপথ পেয়েছি, আমি যে সৎ গুরু প্রাপ্তি আমার বলেছে, আমার আচরণ যেন প্রতিবেশীর কাছে পরীক্ষা দেবে। শত্রুর সঙ্গে পরীক্ষা হবে, সম্মান শত্রু পরিবার পরিজনের সঙ্গে পরীক্ষা হবে। আমার আচরণ করে দিয়েছে, কালকে আচরণ আমার কালকে সালা বলে রাখো কাজ করেছেন। ঠিক, কালকে একটু একটা চরমানে প্রতিবাদ করেছি, আজকে রাখি করছি। আমার জ্ঞানের কিছুই নয়, অনন্ত অসীম জীবন অপেক্ষা করছে ক্ষণকালের এই পৃথিবীতে এসে। অনন্ত অসীম জীবনকে আবার ধ্বংস করবে কর্মের দ্বারা, আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা। আমাদের এই জীবনকে ধ্বংস না। ক্রোধ আছে, এটাকে সম্মান, হিংসা আছে, চর্চাটাকে দূর থেকে বুঝিয়ে দাও। ঠিক আছে, কারণ তুমি বললে একবার ভেবে দেখ দেখি মন আল্লাহ প্রেমে সাগরে ডুব দিতে হবে, তাহলে দেখা যাবে যে তার লীলা, তার খেলা, তার রহস্য সৃষ্টি বুঝে যাবে। আপনারা সকল সকল মঙ্গল সর্বাঙ্গীন সুন্দর মঙ্গল মন জীবন সকল